Hey everyone, this is Dr. Raihan. আমার ফিল্ড অফ স্পেশালিটি হচ্ছে ইন্টারনাল মেডিসিন অ্যান্ড স্পোর্টস মেডিসিন। সো আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হলে এর সিমটমসগুলো কী কী অ্যান্ড এই ডেফিসিয়েন্সিটা কীভাবে রিপ্লেনিশ করা যায় সেইটা নিয়ে। ভাইটামিন ডি হচ্ছে একটা ফ্যাট সলিউবল ভাইটামিন। এটা আমাদের বডিতে ইন্টারনালি অনেক ক্ষেত্রে তৈরি হয়, বাট এটা অনেক সময় সাফিসিয়েন্ট থাকে না। সো আমাদের অনেকগুলো সোর্সের উপর ডিপেন্ড করতে হয়, যেমন সানলাইট এক্সপোজার, ফুড অ্যান্ড ভাইটামিন ডি সাপ্লিমেন্টেশন। সো এগুলোর থ্রুতে আমাদের বডিতে একটা হেলদি ভাইটামিন ডি লেভেল মেনটেন হয়। এই লেভেলটা যদি কমে যায় তাহলে আমাদের কিছু সিমটমস হতে পারে, যেমন ফ্যাটিক, টায়ার্ডনেস, বোন উইকনেস, যার জন্য খুব ইজিলি ফ্র্যাকচার হতে পারে, মুডের উপর একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, আমাদের ডিপ্রেশন, এনজাইটি বেশি এক্সপিরিয়েন্স হতে পারে, অ্যান্ড অলসো এটা আমাদের ওভারঅল ইমিউন সিস্টেমটাকে কম্প্রোমাইজ করতে পারে। তো দেখা যায় ছোটোখাটো সিকনেসে বা ইনফেকশনে আমাদের জ্বর, ঠান্ডা, কাশি বা সিজন চেঞ্জে এগুলো খুব বেশি এক্সপিরিয়েন্স হবে। এই ইস্যুগুলো যদি আমরা ফেস করি বা এই সিমটমসগুলো যদি আমাদের বডিতে এক্সপ্রেস হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমাদের ভাইটামিন ডি হয়তো কমে গিয়েছে। সো এটার জন্য কিছু স্টেপস আমরা ফলো করতে পারি, যেটার থ্রুতে আমরা এই ভাইটামিন ডি লেভেলটাকে রিপ্লেনিশ করতে পারি অ্যান্ড একটা হেলদি ভাইটামিন ডি এনভায়রনমেন্ট আমাদের বডিতে মেনটেন করতে পারি। ফার্স্ট, আমাদের যদি এই সিমটমগুলো এক্সপিরিয়েন্স হয়, আমরা প্রথমেই একজন চিকিৎসকের পরামর্শ নিব। দেন আমরা আমাদের ব্লাডে ভাইটামিন ডি লেভেলটা চেক করতে পারি। যদি দেখি যে ভাইটামিন ডিটা কমে গিয়েছে, আমরা কিছু স্টেপস অবলম্বন করতে পারি, যেমন আমাদের সান এক্সপোজার ইনক্রিজ করতে পারি, আমরা আরও আউটডোরে বেশি যাব। আমাদের ভাইটামিন ডি রিচ ফুড ইনটেক বাড়াতে হবে, যেমন ফ্যাটি ফিশ, এগস, মিল্ক প্রোডাক্ট, অ্যান্ড আমরা একটা ভাইটামিন ডি সাপ্লিমেন্ট আমাদের ডেইলি ফুড হ্যাবিটে ইনক্লুড করতে পারি। সো এই স্টেপসগুলো ফলো করার মাধ্যমে আমরা ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি আইডেন্টিফাই করতে পারবো, সিমটম ম্যানেজমেন্ট করতে পারবো অ্যান্ড এটার একটা সলিউশনে আসতে পারবো। ইন সামারি আমরা জানলাম যে ভাইটামিন ডি কত ইম্পর্টেন্ট আমাদের ওভারঅল ওয়েলবিং এর জন্য, এটা ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে আর আমরা কিভাবে এটাকে ফিক্স করতে পারি। স্টে টিউন টু আস ফর মোর ইনফরমেশন কন্টেন্ট লাইক দিস। থ্যাংক ইউ।